100 টাকা নেন। না না কে? টাকা পয়সা লাগে না? লাগে, আমি উপার্জন করে কামাইতে পা কি উপার্জন করেন? কি কাজ করেন? আমি ঘন্টায় টাকা পাই। বন্ধুরা, ভিন্ন রকম এক খাবারের স্বাদ দিতে আমি এখন যাচ্ছি তাকুয়া লাইভ বেকারিতে। বন্ধুরা, ফরিদপুরে তাকুয়া নামের একটি নতুন লাইভ বেকারি হয়েছে। ওই বেকারির সুন্দর একটি বাটার বন তৈরি করে, খুবই সুস্বাদু এবং অন্যরকম স্বাদ। তাই আমি মূলত ওইটি খাওয়ার জন্য যাচ্ছিলাম। তো ওইখানে যাওয়ার পরে দেখি দোকানটি বন্ধ এবং দোকানের সামনে একজন মহিলার দেখা হয়। আমি ভিডিও করতেছিলাম, উনি আমাকে বলতেছিল, আমার দিকে ক্যামেরা ধরছেন কেন? তারপরে ওনার সাথে আমি কথা বলি। কথা বলার পরে উনি বলে যে উনি নাকি গানের শিল্পী। তা উনি গান করে। উনার নাম নাকি লাইলি পাগলি। তা আমি YouTube এ সার্চ করে দেখলাম আসলেই উনার অনেক গান রয়েছে। হাজির হয়েছি আবারও সেই লায়লা পাগলির বাসার। তেমনি যিনি এর আগে একটি গান গেয়ে মায়ের একটি গান গেয়ে বেশ সমাদৃত হয়েছে। কষ্ট করার দরকার নাই। হ্যাঁ? আমি আইকেছেন তাতে আমার ভালো। না, আমি তো অসুস্থ। না না অসুস্থ না? তো 100 টাকা নেন। না না কে? টাকা পয়সা লাগে না? লাগে, আমি উপার্জন করে কামাইতে পা কি উপার্জন করেন? কি কাজ করেন? গান গাই টাকা পাই। কত টাকা পান? একবার গান গাইলি? গান গাই মানুষ বকশিস দেয়। কত টাকা দেয়? মানে এই পর্যন্ত সর্বোচ্চ কত টাকা পাইছেন? মানে একবার গান গাইয়া সর্বোচ্চ কত টাকা পাইছেন? কি মেলা পাই কি কত? কি আছে কি ও, তাহলে আপনারা সবাই চিনে। আপনার নাম কি বললেন আন্টি? হ্যাঁ? আমার নাম রাহেলা। রাহেলা? মানে YouTube এ সার্চ দিলে কি নামে পাওয়া যাবে? লাইলা লাইলা লাইলা? রাহেলা আক্তার রাহেলা? নাকি আন্টি? ও, তা আপনার ছেলেমেয়েরা কি করে? বড় ছেলে গাড়ি গুড়ি রং করে। পেন্টিং এর কাজ করে। আর ছোট ছেলে? বলে গোস্তের কাম করে। কিসের? গোস্তের কাম করে গোস্তের? গোস্ত। আর আপনার হাজবেন্ড আমার হাজবেন্ড নাই মারা মারা গেছে। আর আপনার এই 2 ছেলেই না? হ্যাঁ, কোথায় ছিল? ওজন ছিল নামাজ কালাম করতো। ও, আর আপনার এই ছেলে কি 2 জনই? ছেলে দিতে দুটো নেই। মেয়েও আছে 2 টা? তাহলে আপনি ফাইনালি কোনো টাকা পয়সা নিবেন না আমার কাছ থেকে? তো বন্ধুরা, উনি হেঁটে হেঁটে যাচ্ছিল। ওনার পায়ে পা ভাঙ্গা ছিল এবং পায়ের মধ্যে রড ভরা ছিল। তো আমি অনেক চেষ্টা করি উনাকে কিছু টাকা দেওয়ার জন্য। উনি টাকাও নিতে রাজি হয় না। আবার উনাকে রিক্সায় উঠাই দিতে চাই। তা উনি রিক্সায় উঠতে রাজি হয় না। উনি নাকি একজন রুগী দেখতে যাইতেছিল। তা আমি অনেক সময় চেষ্টা করার পর উনি কোনোভাবেই রাজি হলো না। পরে আমি তো বন্ধুরা, এমন মানুষ পাওয়া আসলেই কঠিন যে টাকা দিলে টাকা নিতে চায় না। রিক্সা উঠে দিতে চালাম, তাও উনি রাজি হইল না। তো এমন মানুষ আসলে এখন খুব কম। নিজে পরিশ্রম করে উপার্জন করে চলে। মানুষের কাছে হাত পাতে না, বরং দিলেও নেয় না।